আজকের রেসিপিটা ভীষণ ইউনিক। আমার একটা ছোট বোন দেশানির থেকে শেখা। নাম হলো জল শুক্তো, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শুক্তো তো অনেকভাবেই খেয়েছেন, জল শুক্তো কখনো খেয়েছেন কি? আজকের রেসিপি এইটাই। তবে হ্যাঁ, উচ্ছে ছাড়া, কিন্তু গরম ভাত দিয়ে খেতে জাস্ট অপূর্ব লাগে। আমার এক ছোট্ট বোন বেসানি, ওরই কিন্তু এটা বানানো। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। সর্ষের তেল গরম করবেন, তেলটা সর্ষেরই নেবেন। গরম হয়ে গেলে কয়েকটা বড়ি আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে বিউলির ডালের বড়ি কিন্তু ব্যবহার করেছি। বড়িগুলো সুন্দর লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব, আর তারপর তেল থেকে তুলে নিচ্ছি। ভাজে রাখার পরে যে তেলটা ছিল সেখানে আমি এখানে দিয়ে দেবো প্রথমে কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ রাঁধুনি আর 1/4 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে দেওয়া হলো। এবার ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে 500 গ্রাম পরিমাণ ঝিঙে আমরা খোসা ছাঙিয়ে ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢ্যাঁড়স। 150 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স এর মধ্যে অ্যাড করা হলো। ঝিঙে আর ঢ্যাঁড়সগুলোকে মিনিট খানেক সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙে ঢ্যাঁড়সগুলো মিনিট খানেক নাড়াচাড়া করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা টুকরো করে কেটে। আলুটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আরও 1 মিনিট। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি পরিমাণ আদা এখানে আমি গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা আদাটাকে বেটে বা আদার রসও ব্যবহার করতে পারেন। আর যেরকম বলি, এই ধরনের রেসিপিতে কিন্তু আদাটা যোগ করা মাত্র একটা অন্য মাত্রা পায়। গন্ধটাই জাস্ট রেসিপির একটা অন্য রকম হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু আদাটাকে ফোড়নের সময়ও ব্যবহার করতে পারেন, বাট আমি এই সময় আদাটাকে ব্যবহার করেছি এবং তাও গ্রেট করে। এরপর এটাকে আবারও নেড়ে চেড়ে আরও মিনিট খানেক সময় নিয়ে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটার থেকে সুন্দর যখন দেখবেন গন্ধ বেরোতে শুরু করেছে আর কালারটাও হালকা চেঞ্জ হওয়া শুরু করেছে, তখন দিয়ে দিন জল। বেশ কিছুটা পরিমাণ জল, প্রায় 2 কাপ মতো জল আমি দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আরও একটু জল পরে দিয়েছি, কারণ রান্নাটার নামই হচ্ছে জল শুক্তো। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, না হলে স্বাদ কিন্তু সেরকমভাবে খুলবে না। চিনিটাকে দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, কারণ বড়িগুলোকে সেদ্ধ করতে হবে। বড়িটাকে দিয়ে মিক্স করে নিলাম। এদিকে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট এটা কুক হোক, আর তারপর ওদিকে আমরা বানিয়ে নিচ্ছি একটা পেস্ট। তার জন্য নিয়েছি 3 টিস্পুন পরিমাণ পোস্ত, নিয়েছি 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, আর নিয়েছি 1 টিস্পুন পরিমাণ রাঁধুনি। এবার প্রথমে এই 3টে উপকরণকে শুকনো অবস্থায় আমরা গুঁড়ো করে নিচ্ছি। উপকরণ 3টেকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা জল। একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর ওদিকে রান্নাটা কিন্তু মিনিট 5 থেকে 6 মিডিয়াম টু হাই ফ্লেম আমাদের হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এটা কিন্তু আমাদের ফুটছে। আর এই পর্যায়ে আমরা এখানে ওই সর্ষে, পোস্ত, রাঁধুনির যে বাটাটা সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আর আবারও আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দেব। ফিরে এসেছি 6 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিয়েছি। আমাদের সবজি কিন্তু একদম কুক হয়ে গেছে। আর আমি কিন্তু এরকম পরিমাণই ঝোলই রাখবো। নামাবার আগে দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিক্স করে নিন। আর তাহলে কিন্তু তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ এই জল শুক্তের রেসিপি। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গরম ভাত দিয়ে এই জল শুক্তো কিন্তু খেতে ফাটাফাটি লাগে। তবে হ্যাঁ, রেসিপির ক্রেডিট আমার নয়, আমার ওই ছোট্ট বোন দেশানির। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।